আজকের মধ্যে আমাদের দাবিগুলো যদি মেনে না নেয় তাহলে সকল টাকা এই অন্তর্বর্তীকালীন প্রশাসকের অধীনে জমা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন আমাদের খেটে খাওয়ার টাকা একটা টাকাও নিতে পারে না। দাবি হচ্ছে নিজ নিজ ক্যাম্পাসে আমরা পরীক্ষা দিব। আমরা কেন ঢাকা কলেজে পড়া সত্ত্বেও ইডেন কলেজে যাবো? ইডেন কলেজের মেয়েরা কেন ইডেন কলেজে পড়া সত্ত্বেও ঢাকা কলেজে আসবে? এটি আমরা চাই না। প্রথমে দেওয়া হচ্ছে প্রস্তুত কাঠামো 7 কলেজের শিক্ষক দ্বারা প্রস্তুত করতে হবে। পরীক্ষার খাতা 7 কলেজের শিক্ষক দ্বারা মূল্যায়ন করতে হবে। আমরা 7 কলেজের শিক্ষক দ্বারা পড়াশোনা করবো, এর মধ্যে পরীক্ষার খাতা মূল্যায়ন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এটা কোনোদিনও হবে না। পঞ্চম দাবি হচ্ছে পরীক্ষার ফলাফল 40 কর্মদিবসের মধ্যে প্রকাশ করতে হবে। নন প্রমোটেড শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে। সাথে সিডিপিএ শর্ত বাতিল করতে হবে। আমরা পরীক্ষা দিব আজ, পরীক্ষার ফলাফল পাবো আগামী 7 মাস পর, এগুলো আমরা মানব না। এই 40 কর্মদিবসের ভিতরে যদি পরীক্ষার ফলাফল দিতে বাধ্য হয় তাহলে আমরা একজন শিক্ষার্থী পরীক্ষায় বসবো না। এখন বাকি দফাগুলো আমরা 6 নম্বরে আসি। 6 নম্বর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসন অর্থাৎ বিসি নিয়োগের সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে 23-24 শিক্ষাবর্ষ সহ সকল শিক্ষার্থীদের ডেটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে হস্তান্তর করতে হবে মানে হবে। সামনে দিয়ে স্লোগান দিচ্ছেন প্রশাসন মেনে নিলে শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে রাজি হব, অন্যথায় আমরা পরীক্ষায় অংশগ্রহণ করব না। মনোনয়ন শিক্ষার্থীদের ফি কমাতে হবে। 9 নম্বর হচ্ছে অন্তর্বর্তী প্রশাসনে পরীক্ষার দেখভাল করতে হবে এবং অন্তর্বর্তী প্রশাসন আমাদেরকে লিখিত একটা স্টেটমেন্ট দিতে হবে যে আমরা অধ্যাদেশ হওয়ার পর, বিসি হওয়ার পর তৎক্ষণাৎ দাখিবির সকল সুযোগ সুবিধা পাবো। এটা আজকের মধ্যে দিতে হবে। আজকের মধ্যে না দিলে আজকের মধ্যে আমাদের দাবিগুলো যদি মেনে না নেয় তাহলে প্রশাসনের যদি সেই ক্ষমতা না থাকে তাহলে অন্যথায় আমরা পরীক্ষা তো দিবই না। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করবো। হ্যাঁ ঠিক, আমরা এই অন্তর্বর্তীকালীন প্রশাসক মহোদয়ের কার্যালয়ের সামনে থেকে কোনো এক পা সরবো না। দরকার পড়ে আমরা এখানেই শহীদ হয়ে যাচ্ছি।